তোমাদের সকলকে স্বাগত জানাই শ্রীময়ের হেসেলে। আজ আমি যে রান্নাটা করছি তার নাম হলো বেগমতি পনির, সম্পূর্ণ নিরামিষ রান্না। আর এই রান্নাটা আমাদের বাড়ির রাধা মাধবকে ভোগ দেব, তাই একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। পনির তো আমরা অনেক রকম ভাবেই করি, কিন্তু আজ এই বেগমতি পনির রান্নাটা একেবারে ভিন্ন স্বাদের করব। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমাদের যে পনিরটা লাগবে সেটা আমি চৌকো করে কেটে নেব। তারপরে কেটে নেব ক্যাপসিকামটা। তারপরে ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে নেব। মিক্সিতে বাটা আর শিলনোড়ার বাটা কিন্তু পার্থক্য আছে। শিলনোড়ায় বাটলে টেস্টগুলো দারুণ হয়, তাই প্রথমে ক্যাপসিকামগুলো শিলনোড়াতে বেটে নেব। এবার ক্যাপসিকামগুলো বাটা হয়ে গেলে ধনেপাতাগুলো শিলনোড়ায় বেটে নেব। এবার নেব লঙ্কাগুলো বেটে। সবশেষে নেব কাজু বাদাম বাটা। আমার কিন্তু সবই প্রায় বাটা এবং বানানো হয়ে গেছে। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। রান্নার জন্য আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো হলো 300 গ্রাম পনির, 2 চামচ ক্যাপসিকাম বাটা, 3 চামচ ধনেপাতা বাটা, 4 চামচ কাজু বাটা, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, 2 ইঞ্চি দারচিনি, হাফ চামচ গোটা জিরে, 6 চামচ টক দই, সামান্য কসুরি মেথি। প্রথমে আমি জলটাকে উষ্ণ গরম করে নেব আর এর মধ্যে সামান্য নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার ভালো করে জলটা গরম হয়েছে কিনা দেখে নেব। গরম জলটা পনিরের ওপর ঢেলে খানিকক্ষণ রেখে দেব। এদিকে প্যানে সামান্য তেল দিয়ে দেব। তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেব সাদা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। কিছুক্ষণ পর আঁচটা কমিয়ে নিয়ে এর মধ্যে এক এক করে আগে থেকে ভিজিয়ে রাখা পনিরগুলো ছেড়ে দেব। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না পনিরগুলো হালকা লাল হয়ে যাচ্ছে। এর মাঝে সামান্য হলুদ দিয়ে দেব। পনিরটা এই কালারটা আসার পর আমরা এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা বাটা, ক্যাপসিকাম বাটা,
কাজু বাদাম বাটা, টক দই, লঙ্কা বাটা, এবার উপকরণগুলো পনিরের সাথে মিশিয়ে নেব ভালোভাবে। এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ কসুরি মেথি। এবার ভালো করে মিক্স করে নেব। দেখতে পাচ্ছি কালারটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আর সুগন্ধও বেরোচ্ছে। এইবার এর মধ্যে আমরা স্বাদ মতো লবণ দেব। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে আমরা ভালোভাবে নেড়ে নেব। এরপর আঁচটাকে কমিয়ে নেব, কারণ অল্প আছে মশলাগুলো ভাজা ভাজা হবে, যাতে মশলাগুলো কাঁচা গন্ধ না বের হয়। এইবার কিন্তু বেশ ভালো গন্ধ বের হচ্ছে। আবার আঁচটাকে বাড়িয়ে দেব। তেলটা মশলা থেকে ছেড়ে গেলে একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেব। জলটা শুকিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমার বেগমতি পনির রেডি। এই বেগমতি পনির রান্নাটা পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটার সাথে খেতে দারুণ লাগে। তোমরা রান্নাটা অবশ্যই বাড়িতে একবার করবে এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। এবার আমি আমার রাধা গোবিন্দকে ভোগ দিই। ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। আরও এমন ভিন্ন স্বাদে রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না কিন্তু।